ফাগুন হাওয়ায় হাওয়ায় দুলেছে মন ফাগুন আজকে হাওয়ায়। তুমি এত খুশি কেন? আমি অনেক খুশি, কারণ গায়েস আজকে আছি আমি গ্রামে, এই জন্য আজকে আমি অনেক খুশি। আর দেখো কত সুন্দর সুন্দর সবুজ গাছ, ওগুলো খুলে নিছি রে গাছের তুলে। ও আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? সবাইকে শীতের সকাল মানে শুভ সকাল। তো দেখো আজকে আমি এত পরিমাণ এক্সাইটেড এবং অনেক খুশি। ও মাই গড কি সুন্দর! আমি কাছে এই ক্ষেতের মধ্যে মনে হচ্ছে ঘুরতে যাবো। বাবা এটা কিসের কথা, সাপের কথা নাকি বাবা? আরে না, এখানে সাপের গর্ত নেই। তো গাইস আজকে জানো আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে আমার খালামুনি আমাদেরকে দাওয়াত করছে। তো আজকে আমরা শীতের পিঠা মানে শীতের পিঠার দাওয়াত করছে। তো পিঠা দাওয়াত খাওয়ার জন্য আমরা ফুল ফ্যামিলি আমার খালাদের বাসায় যাইতেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো এদিকে জান্নাত আগে চলে যেতেছে আমাকে রাইখেই। আর দেখো আমার এত পরিমাণে ভালো লাগতেছে, অনেকদিন পর খালামুনিদের বাসায় যাইতেছে, তাও আবার সকাল সকাল। আমরা কিন্তু পারতাম গাড়িতে যেতে, কিন্তু আমি বলতেছি যে না, আজকে এই গ্রামের উপর দিয়ে হাইটা যাবো। খুবই ভালো লাগতেছে, এত সুন্দর কুয়াশা সকাল সকাল। আর দেখো এই নানুটা আমাকে বলতেছে তুমি যে জুতা পরে আসছো যদি একবার পরতে পারো তাহলে কিন্তু পা ভেঙে যাবে। তো ওনার কথা হইনি আমার খুবই হাসি পাইতেছে। আর উনিও আমি হাঁটার সময় পরে যেতেছিলাম দেখা উনি খুব হাসতেছিল। তো কি বলবো, আর দেখো এই ঘাসগুলো গরুদের খাওয়ানো হয়, গরু ছাগল ভেড়া ওদেরকে খাওয়ানো হয় আর কি। আর এই যে এগুলো মটরশুঁটি শাক আছে না, এই যে মটরশুঁটি ধরে, এটা ওই গাছটা আর কি। তো এখন ছোট ছোট কিছুদিন পরে বড় হয়ে যাবে। আর দেখো এটি একটা জাতীয় ঘাস, এই ঘাসে খুবই ভিটামিন। যারা আমাদের এখানে গরু পালে আর কি, গরুকে এই ঘাস খাওয়ালে গরু অনেক শক্তি হয়, অনেক দুধ দেয় আর কি। তো এই গাছগুলো অনেক জাতীয় আমাদের এখানে, এই জন্য এত যত্ন সহকারে সুন্দর করে লাগাইছে। দেখো কত সুন্দর সবুজ। ওয়াও গাইস, দেখছো পার্পল কালার ফুল দেখো। ও মাই গড, আই পার্পেলি ওই বুঝতে পারতাছি না, বুঝলাম না পার্পল কালার ফুল কিভাবে পেলাম। জানো আজকে আমার এত খুশিতে একটা গান গাইতে ইচ্ছে করতেছে। এ না, এই ফুলটা নিয়ে গান গাও। दिल मेरा हर बार ये सुनने को तैयार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। কি আর বলবো গাইস, খুশির কারণে একদম শিল্পী হয়ে গেছি, গান গাইতেছি আর কি আমি। আর দেখো এত ভালো লাগতেছে, এরকম মনোর একটা পরিবেশ। আমার হাতে না কিরকম যেন মনে হতেছে কি আমি যে কোনো ছবির শুটিং করতেছি আর কি। আমার খুবই ভালো লাগছে, একদম সকাল সকাল কোনো আওয়াজ নেই, তারপরে পাখির কিচিমিচির ডাক, খুবই ভালো, সব মিলিয়ে খুবই ভালো লাগছে আমার কাছে। তো দেখো আর কি আমার না মাটির মধ্যে হাঁটতে ভালো লাগতেছিল, এই জন্য কি জুতাগুলো খুলে হাতে নিয়ে নিচ্ছি। আর দেখো সে রাস্তার পাশে কত সুন্দর একদম সবুজ লাউ গাছ লাগাইছে, দেখো কত সুন্দর সুন্দর একদম কচি কচি শাক ধরছে। আহারে দেখি মনে করতেছে যে ভাই যা খাই। আর দেখো কত সুন্দর একদম ঘন ঘন করে মটরশুঁটি শাক যা ভালো লাগে। আর দেখো টমেটো গাছ, মাশাআল্লাহ কত সুন্দর। তুমি এখানে কি করতেছো? দেখো কত সুন্দর, ও মাই গড কত সুন্দর ঘাস দেখছো। ওয়াও নাইস, কি সুন্দর। দেখো গাইস ইচ্ছে করতেছে যে এখানে আমি না একদম ঘুমাই, যে এত পরিমাণ ভালো লাগতেছে ঘাসগুলোকে আমার। আর কি সুন্দর ওদের ধরতে ভালো লাগতেছে। আর দেখো কত সুন্দর চারিপাশে শুধু খালি সবুজ ঘাস আর ঘাস, আমার যেটা ভালো লাগতেছে। আমি বলতেছি আর চলো না রাজা ওজন কিছু নিয়ে নেই। তো ওরা বলতেছে আমি কি বলতেছে এগুলো মানুষের ওরা কষ্ট করে লাগাইছে, এগুলোকে নেওয়া যাবে নাকি? আর তুমি কি বেড়াইতে সে ঘাস নিয়ে যাবে নাকি আজকে? তুমি কি পাগল হয়ে গেছো? ওরা হাসতেছে আমার কথা শুনে। আমি বলতেছি কি হয়েছে, কিছু নিলে কিছু ঘাস নিয়ে নাও না, রাজা বউর জন্য রাজা মার জন্য, ওরা খুব মজা করে খাইবো। তো বলতে তুমি চুপ থাকো, তোমার পাগলামনি বন্ধ করো। তোমাকে কিন্তু আজকে অনেক খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। দেখো ওইখানে অনেক কিছু লাগানো হয়েছে, মটর শাক এবং অনেক কিছু। হ্যাঁ সত্যি তো অনেক সুন্দর সুন্দর শাক ধরছে রে, সত্যি কথাই বলছোস। তো দেখো আর এদিকে আরেকটা লাউ গাছ আর কি। আর চারপাশে দেখো, আর এই যে ক্ষেতের পাশে আছে না, দেখো কত সুন্দর একটা বড় নদী আর কি। নদী বলতে গেলে ভুল হবে, নদী ছিল কিন্তু এখন কিছু পানি আছে, আর কিছু সাথে সাথে আর কি সবজি তারপর ধান আছে না ওগুলো লাগে আর কি। তো এখন একটু পানিও আছে, কিছুদিন পরে পানি শুকিয়ে যাইব। তো দেখো ফাইনালি আমাদের
খালামণিদের বাসায় গেছি। তো গিয়েই সকাল সকালে একদম গরম গরম ভাপা পিঠা খাইতেছি। আর এত গরম আমার ঝিলিয়ে পড়ে যেতেছিল এরকম অবস্থা। আর এত সুন্দর গ্যারান গায়েস, আর এত মজা লাগছে ভাপা পিঠাটা, পেট ভরে খাইছে, অনেক মজা লাগছে। গরমের কারণে তো মুখ দিতে পারতাছি না। তো পিঠা খাইলাম, তারপরে আরও খাওয়া দাওয়া করছি আর কি, তো ওগুলো ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো আমরা চলে এসেছি আসল জায়গায়, যেই কারণে আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম আর কি। তো এখন হচ্ছে আমার খালামণিদের আমরা সবজি বাগানে যেতেছি। আজকে আমি অনেকদিন পর আমার নিজ হাতে সবজি তুলবে, এই জন্য আমি খুবই একদম এক্সাইটেড হয়ে গেছি কখন যাব। আর দেখো এই হচ্ছে নদী দেখে আমি বলতেছি কি যে আমি একটু গোসল করে নিই। তো সুরিয়া বলতেছে ঠিক আছে তুমি গোসল করতে মন চাই, তুমি শীতের মধ্যে গোসল করো, যাও যাও। তো বলতেছে পাগলামি করে ওরা, তো চলো। আর দেখো আমার এত পরিমাণে ভালো লাগতেছে, আমি মনে সুখে হাঁটতেছে আর গান গাইতেছি। সবাই আমার কাহিনী দেখে হাসতেছে যে কী অবস্থা দেখছো, কী করতেছে, ও শিল্পী হয়ে গেছে নাকি, ও শিল্পীর মধ্যে নিয়ে ভর্তি করে দাও। ওরা সবাই হাসাহাসি করতেছে। আমি কি বলবো, তো এত সুন্দর পরিবেশ দেখে না আমার গান গাইতে ইচ্ছা করতেছে। আমার তো নাচতে মন চাইছিল কিন্তু নাচতে পারিনি। আর দেখো কত সুন্দর মূলা গাছ, এটা দেখছো। আর এটা হচ্ছে মূলা শাক আর লাল শাক, বুঝছো। বেশি এখানে সবজি বাগান আর কি বলতে পারো, তো এগুলো লাগাইছে। তো এখন হচ্ছে দেখো আমি একটা মূলা তুলে নিতেছি, দেখো কত সুন্দর। মানে কিছুদিন পরে হইলে আর কি আর বড় বড় হইবে আর কি। দেখো এখন এই সাইজে আছে। তো এখন হচ্ছে আমার নিজ হাতে আমি অনেকদিন পর আলহামদুলিল্লাহ সবজি তুলতাছি। তো দেখো আমি হচ্ছে মূলা শাক তুলে নিতেছি অনেকগুলা, এগুলো আমাদের বাসায় নিয়ে আর কি রান্না করব। তো নিয়ে নিতেছি একদম মন মতো ওজন, নিজেদের খালামাইদের গাছ তো দিতে তো পারি সুন্দর করে। তো সুন্দর করে সবগুলো নিয়ে এসেছি। আর নিয়ে দেখো একদম ফুলের তোড়ার মতন, আমাকে দেখো তো কত সুন্দর, একদম কচি কচি, আমার খুবই ভালো লাগছে। আর বন্ধুরা এখানে কিন্তু এক পদের শাক না, এখানে পালং শাক, তারপর মূলা শাক, আর দেখো এটা হচ্ছে লাল শাক। তো আমি এখন মূলা শাক তোলার পর হচ্ছে আমার হাতে আমি লাল শাক তুলতেছি। দেখো কত সুন্দর, যেরকম লাল নাম তো তিরকম লাল লাল একদম। দেখো আহার গায়েস, এটা হচ্ছে একদম ফ্রেশ তাজা, কি যে বলবো আহারি, মানে আমার এই মানে অনুভূতিটা আমি তোমাদেরকে কীভাবে দেখাবো জানো না। আমার এত ভালো লাগছে, অনেকদিন পর আমি নিজ হাতে সবজি তুলছি, আমার এত ভালো লাগছে। আর যখন আমি শাকগুলো নিয়ে যাচ্ছিলাম মনে হতেছি কি আমি হাতের মধ্যে ফুলের তোড়া নিয়ে আসছিলাম, আমার এত অনেক ভালো লাগছে। দেখো কত সুন্দর, একদম তাজা তাজা, আমার খুব ভালো লাগছে। অনেকগুলো নিয়ে নিছি আর কি, আমাদের পরিবারের সবাই খাবো, তারপর নানীদেরকে দেবো। তো দেখো যেদিকে চোখ যায় শুধু লাল শাক আর লাল শাক। আমি যেন কিছুক্ষণ সময় ধরে যেমন সবজি বাগানের মধ্যে হারিয়ে গেছে। আমাকে মনে হতেছে আমি সবজিদের প্রিন্সেস, আমার এরকম মনে হইতেছে, কি বলবো হাস্যকর কথা। সব আমার কাহিনী দেখে তো হাসছে, কি বলবো। আর দেখো এটা হচ্ছে মূলা শাক আর কি, পালং শাক সামনে লাগাইছে। তো বলতেছি মূলা নিয়ে নিছি কিছু রান্না করার জন্য, ছোটো ছোটো দেখাইলাম না। আর এটা হচ্ছে কিছু মূলা শাক নিয়ে নিতেছি ভাজি করার জন্য। মূলা শাকও ভালো লাগে গরম ভাত দিয়ে, তারপরে মরিচ টালা দিয়ে খাইতে। তো কিছু মূলা শাকও নিয়ে নিতেছি, আর বালুগুলো ঝাড়ে নিতেছি আর কি, নাহলে বালুতে ব্যাগ ভরে যায় আর কি। তো বালুগুলো ঝেড়ে খেতেই ফেলাই রাখতেছি। আর দেখো কটা মূলা শাক নিয়ে নিলাম। আর দেখো এত সুন্দর বাতাস বইতেছে, কুয়াশা, ঠান্ডাও লাগতেছে, ভালোও লাগতেছে। আর আমি একদম স্থির হয়ে দাঁড়ায় রয়েছি। সবাই বলতেছে আমার মন কেন খারাপ হয়ে গেলো মানে হঠাৎ। আমি বলতেছে আমার যাইতে ইচ্ছে করতেছে না, আমাকে এখানে রেখে যাও, সবজি বাগানে রেখে আমার যাইতে ইচ্ছে করতেছে না। তো দেখো এটা হচ্ছে ধনেপাতা, কত সুন্দর দেখছো। আর এই ধনেপাতাগুলো এত পরিমাণে জ্ঞান হয় কি বলবো, সেই লেভেলের জ্ঞান হয়, খুব ভালো লাগে। আর দেখো এটা হচ্ছে লাউ গাছ, কত সুন্দর সুন্দর লাউ ধরছে। তো এখন আমি চলে যেতেছি। মিয়াও। আর দেখো রাস্তার পাশে কি সুন্দর কিউট একটা বিড়াল, আমার এত পরিমাণে ভালো লাগছে। তো বলতেছি তাতে ভিডিও করতো, দেখো কত সুন্দর নলেজটা দেখে খুবই ভালো লাগছে আমার। আর দেখো এটা হচ্ছে ফুলকপি গাছ। ফুলকপি এখন ধরে নেই, কিছুদিন পরে আল্লাহর রহমতে ধরে যাইব। তো অনেকদিন পরে আমি ফুলকপি গাছ দেখলাম, আমার খুবই ভালো লাগলো। তো গাইস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার খালামণিদের বাসা যাওয়ার সময় ভিডিও। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গাইস। আল্লাহ হাফেজ।